মা বাহ, আমার ভাবতেও অবাক লাগছে তুমি কি দেবী কিনা। আপনি কোথায় পিতা? আমার ডাকে সারাদিন পিতা। ওই তো, ও গো পিতা দেবতা, আপনি কোথায়? ওই তো সেই নির্জনে কানন। পিতা, ওই নির্জনে কারণে গিয়ে আমি বসে বসে আমার নাম কামের নাম সিদ্ধি করে নেব, আর করে নেব আমার বিশ্ব মাঝ কামিত্ব মাঝি। তাই তো দামিত্ব মাঝের হত্য কাজ করতে আমি যাবো সেই নির্জন কারণেই। সেখানে বসে বসেই আমার প্রভুর নবস্য মাঝ আরাধনা করে আজ চলে যাব সেই নির্জন কারণে। সেখানে বসে বসে আমার গুরুর নাম একই আজ হঠাৎ কেন নির্জন কারণ খানি আলোকিত হয়ে গেছে। না না না, আজ যুগ যুগান্তরে যেখানে আমি ধ্যান তপস্যা করেছি, এখানে তো নির্জন শীঘ্রমাত্মী, সেখানে কোনো আলোকিত রাত ছিল না। আজ হঠাৎ কেন অন্যস্য মাঝে আলোকিত হয়ে গেছে। অগকে তুমি দেবা দেবী মহাদেবে তোমাকে আর্থনাদ করেছে। দেবা দেবী মহাদেবের আর্থনাদ সারা দিলে আমি তোমাকে দিয়ে যাবো। আমাকে অধিষ্ঠান দিবেন না। হঠাৎ করে চিৎকার, কে তুমি? আমি বলো তুমি কে? আমি হলাম কোন দেবতা? দেবী দেব মহাদেবী কন্যা। একই হ্যাঁ গো, কার কথা বললে? দেবী দেব মহাদেব শিব ঠাকুর। দেবা দেবী মহাদেবের কন্যা? হ্যাঁ গো। ওগো, বলুন। তুমি দেবা দেবী মহাদেবকে কখনো দেখেছো? না। দেখলে কি চিনতে পারবে? দেখলেই আমি অবশ্যই চিনব। তার বেজে বসন তুমি বলতে পারবে? অবশ্যই পারবো। তাহলে বলো তো কি দেখো। আমি বলছি, আপনি শুনুন। তাহলে বলো। আমার পিতা ইয়া বড় লম্বা, তারপর তার মাথায় আছে জল, আর গলায় আছে সাপ, আর আর হাতে আছে ত্রিশূল, তারপর গায়ে আছে বাঘের চামড়া। হ্যাঁ, দেবী দেব মহাদেব। ও গো পিতা দেবতা। পিতা? পিতা, আমি তো আপনারই অপেক্ষায় ছিলাম পিতা। একে বলছো কন্যা? আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ গো। আমি তো দীর্ঘ জীবিক। বলো, তুমি দেবা দেবী মহাদেবের জাত সন্তান, কিভাবে কোনভাবে কিভাবে তোমরা হয়ে কি হতে তোমার জন্মগ্রহণ করেছো? ও গো পিতা দেবতা, বলো। আমি বলছি আপনি শুনুন। তাহলে বলো। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, হ্যাঁ। পাখি পাখির মিলন হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। ওই মিলন দেখে আপনার আশেক হয়েছিল। ওই আশেকের চুটে এক ফোঁটা মনি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। তারপর? পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে। আর সেখান থেকে পাঠিয়ে দেয় তোমার বিহমাজ সমাধি ভক্ত ধাম। হে গো পিতা দেবতা। আর সেখানে তুমি জানতে পারলে তোমার পিতা। হে গো। কিন্তু আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তুমি কেমন করে ভাবলে তার কিভাবে চিনবে? না পিতা। ওগো কন্যা, বলুন। সত্যি যদি তুমি আমার জাত সন্তান হয়ে থাকো, তুমি তো আমার সঙ্গে যাবে। অবশ্যই যাব। কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে এখান পিতা? থেকে যেতে হবে আমার সেই মাতৃজাত স্বর্গধামে। সেখানে রয়েছে তোমার গর্ভধারিণী মাতা, নামে তার পার্বতী। সেই যদি তোমার কন্যা মানে স্বীকার করে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আমি দেবা দেবী মহাদেবী তোমার কন্যা বলে স্বীকার করবো। ঠিক আছে পিতা দেবতা, তুমি যাবে? আমি যাব আমার মায়ের কাছে। ঠিক আছে, তুমি আমার পুষ্পরাতে চলো, আমি এই মুহূর্তেই স্বর্গধামে যাত্রা করবো। ঠিক আছে পিতা, এই তো আমি সর হচ্ছি।
তাই নাকি? কি মনসা, তুই কেন আমার পুষ্পরথ থেকে নেমে পড়লি? আর কেনই বা তুই আমার জমিনে নেমে পড়েছিস? ওগো পিতা দেবতা, বল মনসা, কি হয়েছে তোর? আমি যাব না আপনার সঙ্গে। কি বলছিস মনসা? হ্যাঁ গো পিতা, তুই আমার সঙ্গে যাবি না? কারণ যেতে পারি। যেতেই যে হবে তোর। ওগো পিতা দেবতা, বল মা। আমি আর এইভাবে যাব না। কারণ আমাকে ঘোড়ার চলে নিয়ে যেতে হবে। ঘোড়াতে চড়ে? হ্যাঁ গো পিতা। ঘোড়াতে হেঁচো বলুন পিতা। বলুন পিতা। মনসা, বলুন পিতা। ঘোড়াতে চড়ে কোথায় এসেছে জানিস? কোথায় পিতা? নাগমণি শহরে। তাই নাকি পিতা? হ্যাঁ, চল এবার সঙ্গে, আমি স্বর্গদাবিত হয়ে যাব। ঠিক আছে পিতা, আমি যাব না পিতা। কারণ কি হয়েছে? ওগো পিতা, বল মা। আমি যেতে পারি, তার মানে? কিন্তু একটি কথা। আবার কি অবিরাস্ত? ওগো পিতা দেবতা, বল মা। আমাকে অষ্টকুটি লাগ দিতে হবে। কি মনসা, হ্যাঁ গো পিতা, এই অষ্ট লাগে কি করবি তুই? আমি নগরে নগরে খেলা দেখাবো। ওগো মনসা, বলুন পিতা। এই জাত হয়ে তুই অষ্ট লোকে যাও, তুই আমার কাছে অন্য বার চাইনি, আমি তোকে সেই বার দান করে দেবো। না না না, তবু তো তোর নষ্ট করে নাগেরই দিতে বর দিতে হবে। আমিও যেতে পারবো না পিতা দেবতা। ওগো বল, বলুন। তাহলে কি তুই অষ্টকোটি নাগের বর নিয়ে যাবি? হ্যাঁ গো পিতা, অষ্টকোটি নাগের বর দিয়ে কি করবি? বলেছি তো, আমি এই নগরে নগরে খেলা দেখাবো। তাহলে একবার আরো ধরা কর, আমি আমার কালো নাগকে একবার তোকে ডেক স্মরণ করে দিচ্ছি। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি ওই কালো নাগে যারে জঙ্গলে খালে বিলে যতে নদী নালে যে থাই অবস্থায় থাকতে তো জাগ্রত হয়েছে, দেবা দেবী মহাদেবী তোকে আহ্বান করেছে, তুই সারা দে দেবা দেবী মহাদেবীর জবাসী। ওরে কালুলা, বলেন গুরুদেব। তোকে আমি কেন রেখেছি জানিস? কেন ডেকেছেন? তুই এখন আগে ছিলি কার? তুই আপনার আগে অধিকারে। কার অধিকারে ছিলি? আপনার অধিকারে। ওগো কালুলা, বলুন। আজ যুদ্ধপাত হয়েছে, আজ তোকে যেতে হবে মনসার অধিকারে। মনসা তোর যে বাজে বাক্য দেয়, যে বর দান করে, সেই বর মতো চলতে হবে। ওরে কালুলা, তুই চলে যা মনসার কাছে। ঠিক আছে গুরুদেব, এই তো আমি মনুষ্যর কাছে চলে যাচ্ছি। মনসা, বলুন পিতা। পেয়েছিস তুই কালুলা? হ্যাঁ গো পিতা। এবার তুই আমাকে বিদায় করে দে, আমার যেতে হবে রতমাজ অখণ্ড কুঠুরি মাঝে। সেখানে যাব আমি, সেখানে জলে সেবা নিয়ে আবার চলে যাব আমি সে মহাদেব ভক্ত সকল আদি করতে। ঠিক আছে পিতা। মনসা, বিদায় করে দে মা। আপনি যাবার কানে আমাকে আশীর্বাদ করে যান। আমি তোকে আশীর্বাদ করে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবি, ভক্তের দ্বারে দ্বারে কি মনের বাঞ্ছা পূর্ণ করবি। বিদায় রে মা, আমি চলে যাচ্ছি, বিদায়। ঠিক আছে পিতা। মনসা, পিতা। তুই তো আমার কাছে একটি বর চেয়েছিস, হ্যাঁ গো পিতা। আমি তোকে বর দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কে করবে তোর দাবিত্ব শিকার?
কোথায় ভাবি তুই পুষ্পাঞ্জলি? আমি যাব কোথায়? তুই কার কাছে যাবি জানিস? কার সে কাছে? বর তো তুই আমার কাছ থেকে নিয়ে আসছি। এইবার বলুন পিতা ওরে মনসা, আমি তোকে দিয়ে যাচ্ছি। এখান থেকে যেতে হবে শিবজাননগর, আমার পরম ভক্ত নামে তার চাঁদি সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ মনসা, তার কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে হিন্দু মুসলিম যুদ্ধ খ্রিস্টান বারো জাতি যায় আসে দেখা যে ভক্তগণ যে মহাদেবী হর হর মহাদেবী নামে সেবা করে, তাদের কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি দিতে পারি, সবাই তোকে দেবিত্ব স্বীকার করবে। আর যদি সেখান থেকে পুষ্পাঞ্জলি বিহম বাজে ফিরে আসিস, সবাই তোকে সাপে থুতু দিয়ে কালীপদ্ম বলে তাড়িয়ে দেবে রে মা। বিদায় বিদায় রে মা। ওরে না, এতদিন ছিলি কার অধিকারে? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, এই আমি আপনার মুহূর্তে কথা চলে যা। পালন করব। ওই রাখালের কাছে, রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, তোর শিবের বংশ নির্বংশ করতে। হ্যালো হ্যালো। ওগো ঠাকুর, তুমি আমাকে সহায় করো ঠাকুর। আমি যেন পারি আমার ওই মা আর ছোট ভাইয়ের মুখে একটু অন্ন তুলে দিতে, আর যেন পারি সেই বাবার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করিতে। বাবা মৃত্যুর সময় বলে গেছে, বাবা গণেশ, কার্তিককে যে তোর মানুষের মতো মানুষ করতে হবে, তাই আমার শত কষ্ট হলেও ঠাকুর আমি যেন তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি ঠাকুর। তুমি আমাকে সহায় করো ঠাকুর, তুমি আমাকে সহায় করো। ওই তো দেখা যাচ্ছে আমার গরুগুলো ওই দিকে চলে যাচ্ছে, পূবের বেলা পশ্চিমে চলে যাচ্ছে। আয় 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 আয়
আয় আয় হাম্বা আয় 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 তোমায় দেখলেই লাগে ভালো রে, ও মানিকগঞ্জবাসীরা। আরে কি জাদু করিলা রে তোমরা, কি মায়া লাগাইলা, জন্টু নামের মানুষটারে ভালোবাসা নিলা। কি জাদু করিলা রে তোমরা, কি মায়া লাগাইলা, ভালোবাসার রশি দিয়া আমায় বান্ধাইলা। দাদা, কার্তিক তুই এখানে ভাই? ভাই আমি কি আপনি দেখছি? এই বক্সের সাউন্ড একটু বেশি দেন, হর্নে কমাইয়া বক্সে দেন, মানে বক্সেরটা যেন একটু বেশি আসে। হ্যাঁ, হর্নটা একটু কমাই বক্সে দেন। ভাই তুই দাদা? এখানে? কেন দাদা তুমি আমাকে দেখে অবাক হচ্ছ কেন বলো? কার্তিক হ্যাঁ, তুই ভাই চলে যা, তুই যে সহ্য করতে পারবো না তোর কষ্ট আমি। কার্তিক দাদা আজ তুমি হাসালে। তুমি আমি একই বাবার ঔরজাত সন্তান, একই মায়ের গর্ভে লালন পালন হয়েছি, আর তুমি যা পারো আমি পারবো না, এটা হতে পারে না দাদা। না কার্তিক, দাদা আমি বাবা মৃত্যুর সময় তোকে কথা দিয়েছি, তোকে যে মানুষের মতো মানুষ হতে হবে ভাই। আমি কি অমানুষ? না, তোকে যে লেখাপড়া করতে হবে ভাই। বুঝেছি দাদা, আমাদের মতো গরিবের কোনো লেখাপড়া হতে পারে না। কি বলছিস কার্তিক? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমাদের জন্মটাই শুধু ওই বড় লোকের দাবিদারি করার জন্য। কার্তিক হ্যাঁ তুই কথা বলিস না ভাই, দাদা, আমি যে তোর কষ্ট সইতে পারবো না রে ভাই। আমি লেখাপড়া করতে চাই না দাদা। আমি যদি আমার মায়ের মুখে হাসি ফোটাতে না পারি, আমি বিদ্যাসাগর হলেই লাভটা কি বলো? যেই মা আমার অন্যের জন্য ধারে ধারে ঘুরে বেড়ায়, সেই মায়ের মুখে যদি আমি খাবার তুলে না দিতে পারি, আমি বড় হয়ে আমি কি করবো দাদা বলো? কার্তিক হ্যাঁ, তুই কি বলতে চাস কার্তিক? পৃথিবীর মধ্যে মায়ের সেবাই হচ্ছে বড় সেবা। আমি যদি মায়ের সেবাই না করতে পারি, আমার মতো কার্তিকের জন্মটাই হচ্ছে বৃথা দাদা। আজ থেকে আমি এই মাটি ঘাটে কাজ করব। তুই পারবি না ভাই, আমাকে পারতেই হবে। তোর কষ্ট তো আমি সইতে পারবো না। এর চাইতে বেশি কষ্ট আর কোনো দিনে তুমি দেখনি দাদা। যখন আমার মায়ের চোখ দিয়ে ঝল ঝল করে জল বের হয়, আমি দেখি আর চাইতে বড় কষ্ট কি হতে পারে। আমার মা বলে, আমাদের সন্তানদের খাবার দিন। দাদা, তোমার মতো আমার মতো দুটি সন্তান বেঁচে থাকতে কেন মা পরের কাছে চেয়ে আমাদের খাওয়াবে? আজ থেকে আমি এই মাঠে কাজ করব। তুমি যদি আমাকে নিষেধ করো, তাহলে আমি একাই গরু চড়াবো, আমি একাই গরু চড়াবো। আজ থেকে তুমি মাঠের এক প্রান্তে বসে থাকবে, এই লাঠি নিয়ে আমি গরু চড়াবো। পারবি তুই? আমাকে পারতেই হবে পারবি দাদা। তুই? হ্যাঁ দাদা, আমাকে পারতেই হবে। তবে তুই যদি পারিস, আমার কোনো দাবি নেই কার্তিক। তবুও ভাবতে ভাবতে আমি আরেকবার বলছি, তুই ভেবে দেখ কার্তিক, তুই তো পারবি না রে ভাই, আর তোর কষ্ট যে আমি সইতে পারবো না। ওগো, ওগো ভগবান, আমি কি পারবো না? আমার মায়ের খাবার তুলে দিতে আমি পারবো না বলো? আমাকে পারতেই হবে। এই কুলে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি যেন সকল কষ্টকে আমি সহ্য করে নিয়ে মায়ের মুখে হাসি ফোটাতে পারি, মায়ের মুখে হাসি ফোটাতে পারি।
আমি তো গো জীবরাগা এই নামাতেই গুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাছুর রাখি রে আমি তো গো দিব কাল রে কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো গো দিব কাল রে দাদা দাদা কার্তিক, আসলে অনেক কষ্ট গরু চড়ানো তাই না দাদা আমি আমি আগেই বলেছিলাম ভাই, আমাকে একটু জল এনে দেবে এই বন জঙ্গলে কোথায় জল পাবো আমি? ঠিক আছে তাই বলছি কি, আর একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পরেই তো চলে যাব আমরা। তুই বরঞ্চ একটু ঘুমা, আমি তোর মাথাটা বলিয়ে দেই। ঠিক আছে দাদা আমি যে অনেকটা ক্লান্ত হয়ে গেছি কার্তিক, আমি যে আর সইতে পারছি না। দাদা এই দাদা পানি আমার- বলো দাদা বলো আমাকে- বাড়ি যাবে না আমাকে আর সইতে পারছি না বিষের জ্বালা। দাদা ও কার্তিক, আমাকে যে সাপে কেটেছে রে কার্তিক। না দাদা না কি বলছো তুমি বলো তুই আমাকে বাঁচা ভাই, তুই দাদা। আমাকে বাঁচা। দাদা আমি তোমাকে মরতে দিব না দাদা আমি তোমাকে বাঁচাবো দাদা বাঁচাবো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো চলো দাদা দাদা একটিবার বলো কার্তিক
একটিবার বলো, আমাকে আর কার্তিক টাকার মতো আর কেউ নেই। বলো দাদা, বলো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি আর কোথায় যাবো? বলো বলো দাদা, বলো কার্তিক, বলো। দাদা রে, একটিবার বলো কার্তিক। ভগবান, আমার কান্না কি তোমার কাছে পৌঁছায় না? আমার আপন বলতে আর কেউ নেই ভগবান। আমি কোথায় যাবো বলো, কার কাছে যাবো? দাদা, আর কোনদিন তুই আমাকে কার্তিক বলে ডাকবে না। দাদা, কথা গো, দাদা, একবার সাউরি কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় যাবো
মায়ের যখন শুনবে কথা গো, মায়ের পাগল যাব ওই আরে দাদা কথা গো, দাদা কথা গো। আজ হয়তো অনেকেরই আমার মতো বাই নেই, অনেকেরই সন্তান আছে প্রবাসে, বাড়িতে রেখে গেছে মা বাবা। সেই মা বাবা যে কেমন আছে, একমাত্র প্রবাসী সন্তানের যে কতটা কষ্ট লাগে সেই ভাইয়েরাই বুঝতে পারে। আমাকে অনেক ভাই ফোন দিয়ে বলে, ভাই আপনি আমাদের মানিকগঞ্জে যাচ্ছেন, আমাদের বাবা মা হয়তো আপনার গান শুনবে, ওদের পাশে যাবেন, ওদেরকে সান্ত্বনামূলক একটি কথা বলবেন। অনেক মানিকগঞ্জের প্রবাসীরা প্রবাসে বসে আছে, শুধু আপনাদেরকে একটু ভালো রাখার জন্য তারা দিন রাত পরিশ্রম করতেছে। তাদের ভাগ্যে লেখা আছে কিনা বাবাকে দেখতে পাবে, মাকে দেখতে পাবে, এমন অনেকই হয়। আজ আমার মতো যারা ভাই হারিয়েছেন তারাই শুধু বুঝবেন ভাইয়ের কি যন্ত্রণা। একমাত্র ভাই জানে ভাইয়ের জ্বালা, আর কেউ জানে না। ওগো মানিকগঞ্জের আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষ যারা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় আপনাদেরকে এরকম গান শোনাতে পারি। মা, মা গো, মা! একই কোথাও তো সারা নেই। গণেশ, কার্তিক, আয় না খোকা, আয়, আমি যে তোদেরকে ডাকছি বাবা, আয় গণেশ। মা গো, এই তো তোমার কার্তিক দাঁড়িয়ে আছে মা। আয় আয় মানিক আয়, এই দেখ আমি তোদের জন্য ওই বাড়ি থেকে খাবার চেয়ে এনেছি। এই বোকা, মা, কি হলো? আমি তো হাসবো। আবার দেখি তোর চোখে জল। না 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 না, আমার চোখে জল নেই। আমি ও এই দেখো আমি হাসতেছি। ওরে, বুঝতে পেরেছি অনেক ক্ষুধা পেয়েছে, তাই তো আজ তোদের চোখে জল এসে পড়েছে। মানে মা গো, সারা জীবন আমি তোমার কাছে বায়না ধরেছিলাম, আমাকে আগে খাইয়ে দিবে বলো মা, তাই দিয়েছো তাই না গো? দেবো দেবো খোকা, আজও তোদেরকে আমি খাইয়ে দেবো। তোর ভাই আর কোনোদিন তোমার কাছে আমি খাবার চাইবো না মা। কেন? দাদা অনেকটা ক্ষুধায় ক্লান্ত, দেখো শুয়ে পড়েছে। এই তো আমার দাদা শুয়ে রয়েছে, তুমি দাদাকে খাইয়ে দাও মা। ঠিক আছে মা, কি হলো? তুমি দাদাকে তুই আমাকে এভাবে ডাকলি কেন?
এই, আরে কি হয়েছে তোর? বল না, মাগো, বল না তোর কি হয়েছে? তুই কেন? তুমি দাদাকে ডেকে দেখো, যাও। দাদা তোমার সাথে আমার সাথে অভিমান করেছে মা। এই খোকা, খোকা রে, মায়ের সাথে কি অভিমানে করতে আছে? এই দেখ, আমি তোদের জন্য খাবার এনেছি। আজ দুটি ভাইকে আমি নিজ হাতে খাইয়ে দেবো, মানে আমি যে নিজ হাতে তোদেরকে খাইয়ে দেবো। মাগো, চলে গেছে মোর দাদা, আর আসবে না শত কাঁদিলে। কি বলছিস? কি দাদা বলছিস তুই? তোমাকে আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে। না! ওগো ঠাকুর, জীবনে জীবনে তো কিছুই চাইনি ঠাকুর, সব কেড়ে নিয়েছো। পরের বাড়িতে কাজ করি, তাতেও যে দুঃখ নেই রে বাবা, আমার দুঃখ নেই। তবে আজ আজ কেন বিশ্ববিধাতা, কেন আমার বুকে আমার বুকে সন্তান কেড়ে নিলে? মাগো, দাদা মৃত্যুর পূর্বে বলেছিল, ওরে কার্তিক আমাকে সাপে দংশন করেছে, আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। আমি দাদাকে বাঁচাতে পারিনি মা, আমি এক হতভাগ্য মা। না, মা, তুমি যে এই পদ্মা মাকে প্রতি বৎসরে পুজো দাও, একবারই সেই পদ্মা মাকে তুমি ডেকে দেখো, সেই মায়ের দাদা হয়তো ভালো হতে পারে মা। ঠিক আছে খোকা, তুই একটু দে। জানি আজ আমি সব ভুলে গেছি রে বাড়ি। এই পৃথিবীতে কেউ যে নেই, শুধু দুটি ভাই ছিলি। আজ আমার যে আজ বাঁধন ছিঁড়ে চলে গেল। আমার কেউ রইল না, এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখী দরদিয়ার কেউ রইল না রে। খোকা,
ভগবান আছে। ডাকবো আমি। হায় রে কোথায় রলে কোথায় আমার গো, একবার দেখে যা আহ্বাসিয়া রে। কে কথা বলে? হায় রে জনম দুঃখিনী মায়ে ডাকে কথা দেখে যা আহ্বাসিয়া রে। পদ্মা আই গো কি কারণে কাঁদছো ও আমার মা গো, মা গো, তাই বলো ও আমারে গো। পদ্মা পদ্মা হায় রে ইচ্ছা কেবল ছিল প্রাণে মাগো মাগো আমার ও সন্তানে। আমি জানি না ওগো রাখালের মা, পদ্মা তুমি এখানে কেন এসেছো রাখালের মা? তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, চলে যাও। পদ্মা আমার সন্তান মাঠের মধ্যে পড়েছি রয়েছে, তাকে সাপে দংশন করেছে, আর তুমি বলছো আমি চলে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও। তোমার ছেলেকে আমি দংশন করেছি। কেন কেন মা? তুমি শুনতে চাও? তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, ছি! চলে যাও। ছি মা ছি, তুমি না জগৎ জননী, তবে সন্তানের এতটুকু অপরাধ ক্ষমা করতে পারলে না মা? না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। না না পদ্মা না, আমার সন্তানকে ফিরিয়ে না দিলে আমি কিছুতেই যাব না। আমি ভালোই ভালোই বলছি, আমার পাও ছেড়ে দেও রাখালের মা। না মা না, ছাড়বে না, না, আমার ছাড়বে না। ওরে রাখালের মা, বাহ বাহ পদ্মা, বাহ
আমার ভাবতেও অবাক লাগছে তুমি কি দেবী কিনা। আমার ভাবতেও অবাক লাগছে তোমার কি কোনো মায়ের গর্ভে জন্ম হয়েছে কিনা। ইচ্ছে হতো কেউ ডাংশন করবো। ও বাবা, এটাই তো তোমার কাজ, আর কি বলতে পারবে বলো। তুমি কি জানো যেই মাকে আমি মন্দির ভেবে প্রতিদিন পুজো করি, যেই মার পায়ে আমি সব সময় চুমু দিয়ে থাকি, সেই মায়ের গায়ে তুমি লাথি মেরেছ। আমার মন বলছেন ওই ভগবান যদি আমার দাদার এই অবস্থা না করতাম, আমার মন বলছে তোমার বুকের ভিতরে। খোকা, ওরে খোকা, ওভাবে বলতে নেই রে খোকা। ও যে জগৎ জননী, ওকে ওভাবে বলিস রে খোকা। মা, আমার দাদা যদি ভুল করি থাকে আমি তোমার কাছে ক্ষমা চাই। প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, তা নাহলে দাদার জীবন তুমি ফিরিয়ে দাও। নাও মা, নাও। মাগো, ভাই হারিয়ে ও যে বড্ড ভেঙে পড়েছে মা। তুমি ওকে ক্ষমা করে দাও মা, আমার খোকাকে ফিরিয়ে দাও। ক্ষমা আমি করতে পারি, কিন্তু একটি কথা। কি কথা মা? বলো বলো, আমার কথাটা তুমি রাখবে? রাখবো মা, নিশ্চয়ই রাখবো। ওরা যে আমার তাহলে বুকের উঠো মন। রাখাল। এইবার শোনো, তোমার ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, মা। তবে তোমার ছেলেকে ফিরে পাবে। আমরা কোত্থেকে পুষ্পাঞ্জলি দেবো বলো? আমাদের যে কিছু নেই, আমাদের অন্ন নেই, আমাদের বস্ত্র নেই। আমি জানি তোমরা গরিব, তোমরা বড় অসহায়। ওগো রাখাল, বলো রাখালের মা, বলো বদ্দা মা। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামে গিয়ে 7 বাড়ির বিক্রি করে আমার জন্য একটি পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। রাখাল, তোমার দাদাকেও ফিরে পাবে। মাগো, ভিক্ষে করবো, আমরা ভিক্ষে করবো। বেশ, তাই চল খোকা। পদ্মা মা, বলো। তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার জন্য ভিক্ষে করে পুষ্পাঞ্জলি দিতে পারি মা। আমি তোমাদেরকে আশীর্বাদ করি। চলে যাও পাশের গ্রামে। হায় গো ভিক্ষারা, সবাই ভিক্ষে দেবে। নহর হায় রে, যারা দিবেন একটু হাতে বাইর করে রাখবেন, যারা দিবেন। এবারে ভিক্ষারা, আরে গো। সবাই সবাই হায় রে তোমরা ভিক্ষা দিলে প্রাণের ভাই গো, আমি সন্তান ফিরে সবাই চলো। পাবো গো। হায় রে মায়ে জানে সব কাহানে নারে জালা হবে অন্যে কি ইহনাই জানে।
দিচ্ছেন তো, যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে টাকা নাই তার কাছে কিন্তু দাবি নাই, সবাই দিবেন। হায় রে যার হারাইছে মোরে রে সন্তান হবে সেই আরে এ তার জ্বালালো। কোথায় রইলেন রাখালের মাগো মাগো মায়ে জানে শোন তাহলে নারে হবে অন্যে ইহিতাই জানে। ওগো রাখালির মা, পদ্মা, আমার পুষ্পর কি করেছো রাখালির মা? আমি তোমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছি মা, এবার আমার সন্তানকে ফিরিয়ে দাও। এইবার তোমার ছেলের পাশে বসো, আমি কালো লাকি ডেকে তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। আয় কালোলা, তুই শীঘ্র করে চলে আয়।